এখানে শুয়ে রয়েছেন কে কাকু? এখানে শুয়ে রয়েছেন কিসের জন্য? শুয়ে রয়েছি ধরুন আমার রিমান্ডের মাইরে ধরুন আমি পঙ্গ হয়ে গেছি আমার শরীর রাস্তাঘাটে আমি হইয়া থাকি। আমার তো জায়গা জমি কিছুই নাই। আচ্ছা, জায়গা জমি কিছু নেই, রিমান্ডের মাইর যে বলেন এটা কিসের রিমান্ডের মাইর? কে কেস মামলা যা আছে আমার তো এটা পুলিশ দ্বারা তো বোঝে না যে আমি ভিক্ষা করতেছি। মানে এটা দিয়া ধরুন সংসার চলে না, পেট চলে না, খামুই নাই করমুই মানুষের জায়গা মধ্যে। আপনার কেস মামলাগুলা কিসের কেস মামলা? এটা ধরুন যেটা ওভার হয়েছে এটা তো হয়ে গেছে, কারণ মামলা ছাড়াও না। কিসের মামলাটা আমি জানতেছি আপনার কাছ থেকে, কিসের মামলা এটা? বইয়ের মামলা। বইয়ের সাথে কাঁচাল হয়েছিল। বউ কি এখন আছে আপনার পালে না চলে গেছে? গেছে গা, আপনার মামলা করে গেছে। কিসের মামলা? আপনি কি নির্যাতন করছিলেন না মিথ্যা মামলা? মিথ্যা মামলা। তারপরে কি আপনারা কি রিমান্ডে নিয়ে মারছিল আপনারে? এইখান থেকে আপনি পঙ্গু হয়ে গেছেন, এখন সঠিক মতো হাঁটা চলা করতে পারেন না। আরে যে বাড়ি থাকবার যাই করতে পাই, যে বাড়ি আপনার নিজস্ব কোনো বাড়ি ঘর নাই, কারণ এই যে মানুষের কাছ থেকে যেটুকু পান এটুকু আপনি। মানুষের তো দিক আছে, মানুষের সবাই দিক আছে। মানে কি দশের সাহায্য সহযোগী আপনি চলতেছেন? এটা তো পুলিশ দ্বারা নির্দেশের বোঝানো বলে এটা ভিক্ষা করে দিতেছে, চলতে পারে না। আপোষ মীমাংসা এত আপোষ মীমাংসা করে ফেলাইছে, এটা ধরুন 2-3 বার করে আপোষ মীমাংসা করলাম। এটা ধরুন বাচ্চারা তো আমি মারছি না, এটা মারছে তো ধরুন অন্য লোকে, আমারও তো মাইরা বাবা। আচ্ছা আচ্ছা, এই দেখেন গলার মধ্যে যে দাগ দুটো আছে, এই যে দেখেন দাগ আছে, এই যে হ্যাঁ গলার মধ্যে দাগ দেখা যাচ্ছে। হ্যাঁ ধরুন আমারও তো মাইরা লাভ হয়েছে, চোখ চোখ ভাঙ্গা। এখন আপনি মিথ্যা মামলা তো ধরুন ধরুন ঠিক হয়ে যায় হাইয়া পুলারা মাইরা পরে আমার পাশে। আচ্ছা জানেন, এখন আপনি কেস মামলার থেকে মুক্তি চান। আপনার নিজস্ব কোনো ঘর বাড়িও নাই, কিচ্ছু নাই, পরের বাড়িতে থাকেন, যখন যেখানে রায় তো ওইখানেই কাই, এই তো আমার এই অবস্থা। মানুষের বাড়ি থাকি, মানুষের কারো ধরে বাইকে, মানুষের বাড়িতে থাকেন, মানুষের গাড় ধাক্কা দিয়ে বাইক করে দেয়, আপনার তো থাকার কোনো জায়গা নাই। তাহলে এইরকম একটা মানুষ, যেখানে একটা মানুষ তো আপনার ভিতরে আমার ধরুন 5 কেজি চাইলে আহে, 10 কেজি চাইলে আহে, করতে আমার এগুলোও দেয় না। আচ্ছা, যে যেখান থেকে ভিডিওটা দেখবেন, এই অসহায় মানুষ, তার যেন একটা আশ্রয় হয়।